হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের পরিবহন জগতের সম্রাট নামেই পরিচিত। দীর্ঘদিন যাবৎ তারা তেমন কোনো চমক দেখাতে না পারলেও এবার কিন্তু তারা একটি বিশাল বড় চমক আনতে চলেছে। তাদের বহরে যুক্ত হতে চলেছে প্রায় অর্ধ শতাধিক বাস। জি হ্যাঁ, সত্যিই বলছি, তাদের বহরে প্রায় অর্ধ শতাধিক বাস যুক্ত হতে চলেছে। আর এই যে দেখতে পাচ্ছেন মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের চ্যাসিস। তো চলেন, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম হানিফ এন্টারপ্রাইজের অভি মোটরসের একটি আপডেট। তো ভিডিওটা শুরু করার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ট্রান্সপোর্টার করে সাথেই থাকেন। তো হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হতে চলেছে প্রায় 50 ইউনিট মার্সিডিজ বেঞ্জ বাস। বাসগুলির মধ্যে কিছু বাস এসি বাসও হতে পারে, তবে সেটা পরবর্তীতে আপডেটে আপনাদেরকে আমি জানিয়ে দিতে পারবো। তো এর আগের আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মোট 12 ইউনিট চ্যাসিস ঢুকেছে গ্যারেজে। তো ইতিমধ্যে আরো 10 ইউনিট চ্যাসিস ঢুকে গিয়েছে গ্যারেজে, অর্থাৎ সর্বমোট 22 ইউনিট চ্যাসিস বর্তমানে অভি মোটরসে রয়েছে। আর আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন অভি মোটরসের পুরনো গ্যারেজ বা উপরের গ্যারেজ যেটি, তো এবার সেখানেও 2টি বাস ঢুকানো হয়েছে এবং পরবর্তীতে আরো 3টি বাস ঢোকার কথা, অর্থাৎ 10টার মধ্যে 5টা বাস উপরে হওয়ার কথা। তো অনেকদিন পরে আর কি উপরের গ্যারেজেও প্যাকেট বাস তৈরি হবে। আপনারা বুঝতে পাচ্ছেন যে এই উপরের গ্যারেজটা অনেকের কাছে একটা আবেগ। তো যাই হোক, বর্তমানে মোট 22 ইউনিট বাসের কাজ চলছে। আর একবারে বাসগুলো ঢুকতে পারছে না, তার কারণ গ্যারেজে আপনারা জানেন যে ইতিমধ্যে স্টার লাইনের 10 ইউনিট বাসের কাজ চলমান রয়েছে। তো এই কারণে জায়গার সংকট, এই জন্য ধাপে ধাপে আসছে। তো স্টার লাইনের বাসগুলো বের হলে বা হানিফের যেসব রিবডি রিপেন্টের কাজ চলমান রয়েছে যেসব বাসের, সেগুলো বের হলে আরও বাস ঢুকবে। তো বলাই যায় যে এবারে রোজার ঈদে হানিফ একটা বিশাল বড় ধামাকা দিতে চলেছে। অনেকে বলতে পারেন যে হিনো না নিয়ে কেন মার্সিডিজ বেঞ্জ নিচ্ছে। আপনারা জানেন যে হিনো চ্যাসিস বর্তমানে বাংলাদেশে খুব একটা আসছে না, একেবারেই আসছে না। হিনো 1 যেহেতু অফই হয়ে গেছে, আর বর্তমানে অল্প কিছু হিনো 8 যে এসেছে, তো সেগুলো এক প্রকার পরীক্ষামূলকই বলা যায়। তো সেগুলো পরবর্তীতে হয়তো হানিফ এন্টারপ্রাইজের বহরেও দেখা যেতে পারে। তো আপাতত সেই হিসেবে মার্সিডিজ বেঞ্জ কিন্তু অনেক ভালো একটা চ্যাসিস। আপনারা ইতিমধ্যে যারা উঠেছেন তারা তো জানেন। আর বিভিন্ন রিভিউ টিভিউ পড়ার পরে আমারও মনে হয়েছে যে চ্যাসিসটা বেশ ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আপনারা যে বাসটি, এটা হানিফ এন্টারপ্রাইজের একটি নতুন পেইন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে ব্ল্যাকের মধ্যে, এবং কলাপাতার একটা পেইন্টও রয়েছে দেখতে পাচ্ছেন। পেইন্টটা মোটামুটি বেশ ভালো লেগেছে। আর এই বাসটার রেজিস্ট্রেশন যতটুকু শুনেছি যে 1566-63, খুব সম্ভবত দিনাজপুর রুটের বাস ছিল। তো এই পেইন্ট আর কি অ্যাপ্লাই করা হয়েছে এই বাসটাতে। তো যদি পেইন্টটা ভালোভাবে ফুটে এবং মানে চেয়ারম্যান সাহেবের পছন্দ হয়, তো আশা করি এই পেইন্ট আগামীতে প্যাকেট বাসও আমরা দেখতে পারবো। এছাড়াও গ্যারেজটিতে বেশ কিছু নন এসি বাসের কাজ চলমান রয়েছে, যেগুলো রিবডি রিপেন্ট করা হচ্ছে। কিছু বাসের সম্পূর্ণরূপে রিবডি রিপেন্ট করা হচ্ছে। আসলে আসন্ন ঈদে হানিফের বহরে যে বিশাল বড় একটা ধামাকা আসতে চলেছে, তা কিন্তু এখন থেকেই প্রতীয়মান হচ্ছে তাদের এই কাজ দেখে। আর ঈদ মানেই হানিফের একটা আলাদা প্রেশার থাকে। আর ঈদ মানেই হানিফের প্রেশার, এটা যারা বাস ফেনিং আমরা আছি তারা সকলেই জানি। তো আশা করা যায় এবারের ঈদে হানিফ সবাইকে অনেক বড় একটা চমক দিতে চলেছে। আর সেটা সময়ের সাথে সাথে ক্রমশ প্রকাশ্য হয়ে উঠবে যে সেই চমকগুলো কি কি। তো এই ছিল হানিফের অভি মোটরসের একটা আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা ট্রান্সপোর্ট ট্রাকারের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এছাড়াও ট্রান্সপোর্ট ট্রাকার ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, সেখানে এক্সট্রা অনেক পোস্ট পেয়ে যাবেন। আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।